নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকে আমি তোমাদেরকে সজনে ডাঁটা দিয়ে সর্ষে পোস্ত রান্না করে দেখাবো। এটা কিন্তু খুব সিম্পল একটা রেসিপি, আর গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আর সজনে ডাঁটা কিন্তু খাওয়া খুবই উপকারী শরীরের জন্য। তাহলে চলো আজকের এই সিম্পল রেসিপিটা দেখে নেওয়া যাক। তো সজনে ডাঁটার এই রেসিপিটা বানানোর জন্য আমি সবার প্রথমে একটা মশলা তৈরি করব। তো আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পোস্ত, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো সর্ষে। এবার এই শুকনো উপকরণগুলো আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। তো দেখো এখানে কিন্তু আমার সর্ষে আর পোস্তটা খুব ভালো করে মিহি করে গুঁড়ো করা হয়ে গেছে। জল ছাড়া কিন্তু পোস্ত বা সর্ষে গুঁড়ো করে নিলে এইভাবে, তাহলে কিন্তু বাটাটা খুবই ভালো হয়। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু জল। আবারও আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। তো দেখো এখানে আমাদের কিন্তু পোস্ত সর্ষে বাটাটা একদম রেডি। এবার চলে যাব আমরা রান্নাতে। তো আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল। এখানে তেলের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি দিতে হবে না, সামান্য একটু তেলেই কিন্তু এই রান্নাটা আমি করব। তো মোটামুটি এখানে আমি 2 টেবিল চামচ মতো তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু মোটা মোটা লম্বা করে কেটে নিয়েছি। তো আলুগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ। এবার আলুগুলোকে আমরা একটু ভালো করে ভেজে নেব। তো দেখো এখানে কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই ভাজা আলুগুলো তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। তো ডাঁটাগুলো দিয়ে তার উপরে আমি একটু নুন দিয়ে দিচ্ছি এবং সজনে ডাঁটাগুলোকে হালকা করে একটু ভেজে নেব। তো দেখো এখানে আমাদের ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে। খুব বেশি করে ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। এবার আমি এই সজনে ডাঁটাগুলো তুলে নিচ্ছি। আরও 2 চামচ মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। তার মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো কালো জিরে, আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি। তার সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার টমেটোটা একদম গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো দেখো এখানে কিন্তু টমেটোটা আমাদের একদম নরম করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। আমি নুনটা যেহেতু এর আগে দিয়েছি অনেকবার, তাই জন্য নুনটা আমি আর এখন দেব না। সমস্ত কিছু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে মোটামুটি 4-5 মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে একটু কষিয়ে নেব। তো 4-5 মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর সজনে ডাঁটাটা দিয়ে দিচ্ছি। মোটামুটি 2 মিনিট মতো একটুখানি নাড়াচাড়া করে উল্টে পাল্টে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট 1 বাটি মতো জল। তার সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব মোটামুটি 10 মিনিটের জন্য। তো 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখো এখানে কিন্তু সজনে ডাঁটা আলু সমস্ত কিছুই গলে গেছে। আমি গ্রেভিটাকে একটুখানি ড্রাই করে নেব। যদি কেউ মনে করো যে এইরকম ঝোল ঝোল করেই রান্না করবে, তাহলে কিন্তু এই অবস্থাতেই নামিয়ে নেওয়া যেতে পারে। আমি যেহেতু একটু ড্রাই করব, তাই জন্য আমি মোটামুটি 3-4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটুখানি এটাকে নাড়াচাড়া করে নেব। তো দেখো এখানে কিন্তু আমি সর্ষে পোস্তটাকে একটু শুকনো করে নিলাম। এরপর কিন্তু এটাকে আমি গ্যাস অফ করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। এটা কিন্তু খুবই সাধারণ একটা রেসিপি, খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে। আর এই গরমের সময় কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আশা করব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক বা কমেন্ট করে আমাকে জানাতে পারো। সবাই ভালো থাকবে। আবার চলে আসছি নতুন কোনো ভিডিওর সাথে। বাই।